শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজের অসমেরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতৃবৃন্দ কেন ভিআইপি সুবিধা পাননি তার ব্যাখ্যা দিয়েছে সরকার। বিএনপি বলেছে আওয়ামী লীগের আসল চেহারা বেরিয়ে এসেছে, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করেছে এনসিপি। এদিকে কিছুক্ষণ আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের যুক্তি, দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতীকে শাপলা আছে, তাছাড়া সংরক্ষিত প্রতীকের মধ্যেও এটি নেই। বিকল্প প্রতীক বেছে নেয়ার পরামর্শ তাদের। এদিকে এনসিপি বলছে শাপলা তাদের চাই, প্রয়োজনে আইন সংশোধনের দাবি তাদের। দর্শক, খেলাপি ঋণে জর্জরিত শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন খেলাপি সংকটে এই 5টি ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যাংক আছে, সেগুলোকেও একীভূত করার পরামর্শ তাদের। তাতে গ্রাহকের আস্থা বাড়বে, সাথে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে মনে করেন তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিরোনামে শুনেছেন, নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকায় বিক্ষোভ করেছে এনসিপি। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে দেশ থেকে হাসি মুখেই রওনা হয়েছিলেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা বের হন বিশেষ গেট দিয়ে। সাধারণ গেট দিয়ে বের হতে গিয়ে জামায়াত নেতাদের সমস্যা না হলেও বাধার মুখে পড়েন এনসিপির 2 নেতা। একসঙ্গে থাকা বিএনপি মহাসচিবও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাদের ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। পরে কয়েকজন কর্মীর সাথে নিয়ে প্রতিবাদ জানান আক্তার হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। এ ধরনের অসভ্য সংস্কৃতির নতুন নয়, তবে তা বন্ধ হওয়া উচিত বলে নিউ ইয়র্কে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10 জন এসে একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক, এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে। আক্তারের ওপর ডিম ছোড়ার প্রায় 6 ঘন্টা পর যুবলীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে নিউ ইয়র্কের ঘটনায় আওয়ামী লীগের হিংসাত্মক চেহারা ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাকোট্টা হামলা নিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি নিউ ইয়র্কের কনসুলেট কর্মীদের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদী দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাবদিহিতা চাবো, কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে। নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। বিকেলে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়।
শেখ হাসিনার প্রতিকৃতিতে পচা ডিম নিক্ষেপ করে নিউ ইয়র্কের ঘটনার প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। বৈশাখ উপলক্ষে টিএসসিতে রাখা শেখ হাসিনার প্রতিকৃতিতে পচা ডিম নিক্ষেপ করেন তারা। হাসনাইন তানফির, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ভিসা জটিলতার কারণে প্রতিনিধি দলটিকে ভিভিআইপি পথ পরিবর্তন করে বিকল্প পথে বের হতে হয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা দিতে বলা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এ অনুরোধ রাখেনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা এই হামলা করেছে। এ ধরনের ঘটনা সহ্য করা হবে না উল্লেখ করে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেয় এবং সবার নিরাপত্তা বাড়ানোর কথাও জানানো হয়েছে বিবৃতিতে। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ আগে এই অধিবেশন শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। অধিবেশন শুরুর আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লোবেকটিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটরের সঙ্গে সাক্ষাৎ করেন। শাপলা ফুলকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তবে শাপলার দাবিতে এখনও অনড় এনসিপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 22 জুন নির্বাচন কমিশনে জমা দেওয়ার নিবন্ধন আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুলের পাশাপাশি বিকল্প হিসেবে কলম এবং মোবাইল ফোন চেয়েছিল। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। তবে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাহিনী এবং প্রতিষ্ঠান ও সংস্থার প্রতীকের অংশ হওয়ায় এনসিপির শাপলা দাবি নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীকটি চেয়েও পায়নি। এনসিপি নেতারা পরে প্রতীক হিসেবে সাদা বা লাল শাপলা দাবি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত তালিকায় শাপলার প্রতীক নেই। এই বিষয়টি উল্লেখ করে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব জানান, এই প্রতীক পাচ্ছে না এনসিপি। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। দলের নেতৃত্বে দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই লড়বে তাদের দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকী অটল আছি। ইসি সচিব জানান, আগামী 28 সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ শুরু হবে, যা চলবে ধাপে ধাপে। তবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ না হওয়ায় দলগুলোর সাথে সংলাপ শুরু হবে অক্টোবরে। ধন্যবাদ আপনাদেরকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক ছাড়াও খেলাপি ঋণের ভারে জর্জরিত একাধিক ব্যাংক। এসব ব্যাংকগুলোকে একীভূতকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, যেসব সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ অর্ধেকেরও বেশি, সেগুলোকেও পর্যায়ক্রমে একীভূতকরণের আওতায় আনতে হবে। এতে গ্রাহকের আস্থা বাড়বে, সাথে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলাম সহ কয়েকটি শিল্প গ্রুপ বেনামে লক্ষ কোটি টাকা তুলে পাচার করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব অনিয়ম প্রকাশ পেতে থাকে। তারল্য সংকট সহ নানাবিধ সমস্যায় পড়ে অন্তত 15টি ব্যাংক। এ অবস্থায় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংককে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 48 থেকে 98%। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি বলেন, একীভূত হলেও কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকা
এক্সিম ব্যাংকের উপর বাড়তি চাপ তৈরি হবে। ব্যাংকগুলোকে যদি সবল না করা না যায়, অর্থাৎ এদের যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো যদি দূর করা না যায়, তাহলে কিন্তু এই 5টা ব্যাংককে একত্রিত করলেই তারা সবল হবে, ঘুরে দাঁড়াবে, তা তো নয়। 4টা-5টা খারাপ ব্যাংকের ব্যালেন্স শিট যখন একটা ভালো ব্যাংকের ব্যালেন্স শিটে দিয়ে দিবেন, তখন ভালোটার অবস্থাও খারাপটার দিকে যাবে। একই সাথে সরকারি ও প্রচলিত বেসরকারি খাতের দুর্বল ব্যাংকের সংখ্যা প্রায় 1 ডজন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের খেলাপির পরিমাণ 55% বেশি, আর রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের খেলাপির পরিমাণ 1,46,000 কোটি টাকার বেশি। উচ্চ খেলাপিতে থাকা এই ব্যাংকগুলোর বিষয়েও একীভূতকরণ সহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই সমস্ত ব্যাংকগুলো যেগুলো নন কনভেনশনাল, এগুলোকেও আপনি মার্জিং নিতে পারেন স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু অবশ্যই কোনো দুর্বল না, স্ট্রং ব্যাংকের সাথে, যাদের ব্যালেন্স শিট ভালো, যাদের গ্রোথ ভালো, এদের সাথে মার্চ করতে হবে। এই যত দুর্বল ব্যাংক আছে, সেটা যে খাতে, সেটা ইসলামী ব্যাংক হোক, ট্রেডিশনাল ব্যাংক হোক, সরকারি খাতের ব্যাংক হোক বা বিশেষায়িত ব্যাংক হোক, যে ব্যাংকই হোক না কেন, প্রতিটি ব্যাংককে কিন্তু আমাদের সবল করে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে সবশেষ গত জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.09%। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। একই সাথে নির্বাচনের কারণে 12 থেকে 18 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তিনি। আরিফুল হক আরও জানান, গতকাল মত বিনিময়কালে পূজার কারণে প্রার্থীরা নির্বাচন পেছানোর অনুরোধ জানান। এর প্রেক্ষিতে 3 দিন পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ 15 অক্টোবর করার সিদ্ধান্ত হয়েছে। 25 সেপ্টেম্বর প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, কমপ্লিট শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ছাড়া প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ছিল। ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শাইরুল কবির খান জানান, ওই পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলের যেসব বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। তার মতো একজন সিনিয়র রাজনৈতিক নেতা অবান্তর কথা বলতে পারেন না। এই সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্তি আরও বেড়েছে। এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এই সংবাদ প্রকাশ না করতে। এদিকে নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর bdnews24.com-কে বলেছেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি সরবরাহ করছে বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। জ্বালানি সচিব সাইফুল ইসলাম দুপুরে 5.77 কিলোমিটার দীর্ঘ ও পাইপলাইনে জ্বালানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বেসামরিক বিমান ছাড়াও এর সুফল পাবে বিমান বাহিনী। পাইপলাইন চালুর ফলে বিমানবন্দরের দৈনিক জ্বালানি চাহিদা মাত্র 2 ঘন্টায় পূরণ করা সম্ভব হবে। সাশ্রয় হবে বছরে প্রায় 8 কোটি টাকা। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেখানে আমরা এই সফরটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই সফরটা করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজ চলছে। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মজিদ। দুপুরে ক্যাম্পাসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় চলতি শিক্ষা বছর থেকে শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এ নিয়ে গত 2 দিনে 10টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, শান্তির সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দিলেই প্যালেস্টাইন ভূখণ্ডে দূতাবাস খুলবে ফ্রান্স, জানান ম্যাক্রো। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের অংশগ্রহণে 2 দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে সুপার 4-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 8 উইকেটে 133 রানের ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কা। এদিকে সুপার 4-এ দ্বিতীয় জয়ের খোঁজে কাল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলেই বিশ্রামে ছিল বাংলাদেশ দল এবং এই বাংলাদেশ দলটাকে নিয়ে কিন্তু বেশ আশাবাদী কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে তিনি এসেছিলেন এবং বলেছে, ভারত অনেক শক্তিশালী দল, তবে তাদেরকে হারানোর ক্ষমতা বিশ্বের সব দলেরই আছে, যেহেতু খেলাটা টি-20-তে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, দিন যার ম্যাচ তার। তো সিমন্স বেশ আশাবাদী, বাংলাদেশ দল রিদমে আছে, বাংলাদেশ দল ভালো করছে, ফর্মে আছে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিং করেছে এবং এখানে এশিয়া কাপ খেলতে আসার পর থেকে যে 4 ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু প্রায় 60টার মতো ক্যাচ মিস করেছে। সে কারণে টিমকে নিয়ে তিনি একটু বেশি কাজ করেছেন। ফিল্ডিংয়ে যখন টিম ছিল সেই টিমকে নিয়ে সিমন্সকে বেশি কাজ করতে দেখা গেছে এবং ফিল্ডিং কোচও কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে দীর্ঘ সময় প্রায় 1-1.5 ঘন্টা কাজ করেছিল যাতে বাংলাদেশ দল ফিল্ডিংটা ভারতের বিপক্ষে মিস না করে। কারণ বাংলাদেশ যদি ভারতকে হারাতে চায় তাহলে ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, না হলে শক্তিশালী দলটাকে হারানো সম্ভব হবে না। শুভমান গিলরা দারুণ ফর্মে আছে, তাদেরকে আটকাতে হলে কিন্তু মোস্তাফিজ সহ যে বোলাররা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। মোস্তাফিজ আর একটা উইকেট নিলে টি-20-তে সাকিবকে ছাড়িয়ে যাবে, সেই সম্ভাবনা কিন্তু আছে। ভারত ম্যাচেই মোস্তাফিজ সেই মাইল ফলক ছুঁয়ে যাবে, এমনটাই আশা সবার। তবে সব কিছু ছাড়িয়ে বাংলাদেশ ভারতকে রুখে দিবে, সেই প্রত্যাশাটাই কিন্তু দেখছে পুরো বাংলাদেশ দল। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি রাতের সংবাদ, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে ডিম ছোড়ার ঘটনায় সরকার ও বিভিন্ন দলের নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোটে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানানো ইসি, বিকল্প বেছে নেওয়ার পরামর্শ। এনসিপি বলছে শাপলা তাদের চাই। শরিয়া ভিত্তিক 5টি ছাড়াও খেলাপি ঋণের সংকটে আরও বেশ কয়েকটি ব্যাংক গ্রাহক আস্থা ফেরাতে একীভূত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। ধন্যবাদ সবাইকে।